এর সময় এই ধরনের মহিলারা খুব কষ্টের শিকার হতো। এখনকার সমাজেও যদি কারো অবস্থা এমন হয় যে সে বিধবা, সন্তান নাই, মানুষ তাকে ঠকায়, তার সাথে অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, অথচ বিধবার সাথে সদাচরণ করার আদেশ নবীজি নিজেও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার সেবা করা, মিসকিনদের সেবা করা জিহাদ করার সমতুল্য বলে নবীজি অভিহিত করেছেন। নবীজি বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বলে কেউ যদি বিধবার সেবা করে, মিসকিন অসহায়দেরকে সাহায্য করে, বিধবাকে সাহায্য করে, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে। তাহলে নারী যেই পরিচয় সমাজে থাকুক না কেন, ইসলাম তাকে সম্মান, মর্যাদা, সম্পদের অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসুন, সম্পদের ব্যাপারে কি অধিকার দিচ্ছে তারে? জাহেলিয়াতের সময় পিতার সম্পদের মধ্যে কন্যার কোনো হক ছিল না। যেখানে বেঁচেই থাকতে পারতো না সেখানে কন্যা সম্পদ পাবে, এটা তো আকাশ কুসুম কল্পনার মতো। কিন্তু আল্লাহ তাআলা পিতার সম্পদে কন্যার হক দিয়েছে। যদিও ইসলাম বিদ্বেষীরা এটাকে প্রশ্ন করে বলে যে দিছে তো, পোলার চাইতে অর্ধেক দিছে, পোলারে তো মাইয়ার দ্বিগুণ দিছে। কিন্তু বাস্তবতা যদি খেয়াল করা হয়, পরিমাণ যদিও কম দেখা যায়, কিন্তু নারীকে কম দেওয়া হয় নাই, বরং হিসাব করলে নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, পিতা তার সব খরচ বহন করবে, বলে বিবাহ পর্যন্ত। ছেলের ক্ষেত্রে কিন্তু একটা ছেলের ক্ষেত্রে পিতা খরচ করতে বাধ্য, ছেলের বিবাহ পর্যন্ত নয়, বলে ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর পিতা যদি ইচ্ছা করে ওই সন্তানের খরচ দিতেও পারে, নাও পারে, এটা পিতার ইচ্ছা। কিন্তু বলেন তো, কোন মেয়ে যদি বালেগ হয়ে যাওয়ার পরে, বালেগা হয়ে যাওয়ার পরে তার বিবাহ না হয়, বলেন তো পিতার এই কথা বলার অধিকার আছে নাকি? তোমার তো বয়স অনেক হয়ে গেছে, বিবাহ হয় না কেন? এখন তোমারে আর আমি খরচ দিতে পারবো না, তুমি আমারে ইনকাম করে খাওয়াও। এই কথা মেয়েকে বলার অধিকার পিতার আছে নাকি? মেয়ের বিবাহ যদি 20-25 বছরে নাও হয়, ওই পর্যন্ত খরচ দিতে পিতা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে যখন বালেগ হয়ে যাবে, এই ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়। যদি দেয়, এটা পিতার সন্তানের প্রতি আলাদা ইহসান। এরপরে যখন বিবাহের সময় হয়, পিতা মেয়ের বিবাহ দেওয়ার জন্য পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু মেয়ের বিবাহ দেওয়ার কথা বলেন নাই, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবককে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 18 পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক তারা দাস দাসী, এক কথায় বিবাহ উপযুক্ত তোমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তার মানে মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, মেয়েকে বিবাহ দেওয়ার নির্দেশ যেমন অভিভাবকের, অনুরূপভাবে ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলের বিবাহ দেওয়ার দায়িত্ব কিন্তু অভিভাবকের। কিন্তু আমাদের সমাজে কি হয়, মেয়ের বিবাহের সব ব্যবস্থাপনা বাবা করে, আর ছেলে যদি বিবাহ করতে চায়, বিবাহ উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ করতেও চায়, তার কি কয়, আগে নিজের পায়ে খাড়াবে না, ইনকাম নেই, বিয়ে করার লেগে না পায়। অনেক পিতা তো এমন করে, যখন কন্যা সন্তান দুনিয়ায় আসে, ওই কন্যা সন্তানের লেগে 10টা বড় বড় গাছ লাগায় রাখে, কাঠের গাছ। চিন্তা করে এই গাছ 15 বছর পরে 10 টাকার গাছ একটা 1 লক্ষ টাকা হবে। এখন এই 10 গাছ বিবাহের সময় 10 লাখ টাকা দাম হয়েছে। মেয়ের বলে, মা চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার বাবার নগদ টাকা নাই, তাতে কি, তোমার নামে 10টা গাছ লাগায় রাখছিলাম, এই গাছ বেচা 10 লাখ হয়েছে, একেবারে তোমারে সাজায় গুছায়া তোমার শ্বশুর বাড়ি তোমারে পাঠাবো, চিন্তার কারণ নাই। কেন? এই চিন্তা করা কি ছিল না? ছেলেরও তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ছেলের জন্য 10টা গাছ লাগাই, বিবাহ উপযুক্ত হলে তখন এই 10 গাছের টাকা হাতে দিয়া বলবো, শোনো তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। এখন যদি তোমাকে বিবাহ না দেই, আর এই কারণে তুমি যদি কোনো পাপাচারে লিপ্ত হও, তোমার ওই পাপের সমপরিমাণ পাপ আমার আমলনামায় যোগ হবে, এটা আমি চাই না। এই যে 10 লাখ দিলাম, ব্যবসা বাণিজ্য করো আর বিবাহ করো, সংসার করো, গুনাহ থেকে বাঁচো।
কিন্তু এই ধরনের কথা আমাদের দেশে 1 লাখে একজন বাপ বলার সাহস করে না, ঠিক কিনা বলেন? বিবাহের বয়স হয়ে গেছে, বাবা অভাবী না, বাবারও সম্পদ আছে, এরপরেও ছেলে যদি বিবাহ করতে চায় প্রথমে বলে বেকার, খাওয়া বাকি, আগে নিজের পায়ে দাঁড়াও। এইবার সে কোনো মতে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি ধরছে, এইবার বিয়েটা দিয়ে দেন। তোমারে 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াবা, আগে আমাকে 5 বছর খাওয়াও। এখন কি হলো? এই যে বিলম্ব করতে থাকলেন, এই সময় সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, বাপ যদি তাহাজ্জুদ গুজারিও হয়, মসজিদে সেজদারত অবস্থায় থাকে, আর ওই সন্তান যদি কোনো পাপ করে, ওই সেজদায় থাকা অবস্থায় সন্তানের সমপরিমাণ পাপ তার বাবার আমলনামায় যোগ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এজন্য যদি হিসাব করা হয়, এই জায়গায় ও ছেলেরে ঠকানো হয়েছে, এখানে ছেলেকে কি করা হইল? ঠকানো হইল। এরপরে মেয়েটার বিবাহ দেওয়া হবে। বলে বিবাহ যিনি করবেন অবশ্যই তাকে দেনমোহর দিতে হবে। এই দেনমোহরের হক কন্যার। অনেক বাবা আছে মোটা অঙ্কের দেনমোহর ধরে, সেটা আবার নিজের কাছে রেখে দেয়, এই অধিকার নাই, বলে দেনমোহরের টাকার মালিক হলো ওই কন্যা। আবার অনেক জায়গায় আছে, অনেকে চিন্তা করে দেনমোহর 10 লাখ দিলাম, অসুবিধা কি, 15 লাখ আমি যৌতুক উঠায় নিব, আছে না নাই? মোটরসাইকেল দেওয়া লাগবো, ঘর সাজায় দেওয়া লাগবো। এই যে যৌতুক, এর চাইতে গু খাওয়া ভালো। যৌতুক ভালো না পায়খানা ভালো? জোরে বলেন। আরে জোরে বলেন না, নাকি লেনদেন হয় আপনাদের দিকে, এই জন্য আপনারা কইতেছেন না? আরে পায়খানা খাইলে শুধু পায়খানা খাওয়ার গুনাহ হবে, আর যৌতুক এটা জোর করে নেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করা হবে, জুলুম করা হবে। এজন্য শুয়ারের গোশত ভালো যৌতুকের চাইতে। আল্লাহ এই যৌতুক নামক অভিশাপ থেকে আমাদের হেফাজত করুক, বলিয়া আমি। এই চিন্তা রাখা যাবে না। তাহলে মেয়ে বিবাহের সময় স্বামীর কাছ থেকে পাবে দেনমোহর, সাথে সাথে ওই স্বামী তার জীবনে যত মৌলিক প্রয়োজন আছে সব খরচ বহনের দায়িত্ব যাবে স্বামীর কাঁধে। এরপরে আল্লাহ তাআলা তার সন্তান দিল, স্বামী মারা গেছে, বলে এখন সন্তান আছে। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে দিয়েছেন, সন্তানেরা মায়ের সব খরচ বহন করবে। এখন আসেন, যখন নারীর পরিচয় কন্যা, তখন তার সব খরচ বহন করবে তার বাবা। যখন নারীর পরিচয় স্ত্রী, বলে সব খরচ বহন করবে তার স্বামী। যখন নারীর পরিচয় মা, স্বামীও নাই, বলে সব খরচ বহন করবে তার সন্তান। গোটা হায়াতে ইসলাম নারীর উপরে কোনো জায়গায় খরচ করা বাধ্যতামূলক করে নাই। পিতা সন্তানের জন্য খরচ করবে, পিতা খরচ করতে বাধ্য, কিন্তু মা খরচ করতে বাধ্য, এরকম কোনো খাত নাই। এজন্য গোটা হায়াতে বলেন নারীর জন্য কোনো খরচ করা বাধ্যতামূলক ইসলাম এমন কোন খাত আছে কি যেখানে বাধ্য করছে নারীকে খরচ করতে? না। কিন্তু পুরুষের পরিচয় দেখেন, পুরুষ প্রথম থেকে কারো সন্তান, যখন সে প্রাপ্তবয়স্ক হয় তার খরচ শুরু হয় তার পিতা মাতা, যদি ছোট ভাই বোন থাকে তাদের পেছনে খরচ, মা বাবা অসুস্থ হলে খরচ, তারপরে সে বিবাহ করবে, এটাও তার খরচ। আল্লাহ সন্তান দিছে বলে এখানেও তার খরচ। তার মানে গোটা হায়াতে যতদিন পুরুষ বেঁচে থাকে পুরুষের খরচের কোনো শেষ নাই, আর নারীর খরচের কোনো খাত নাই। অথচ দেখুন আল্লাহ তাআলা পিতার সম্পদের মধ্যে নারীর হক রাখছে, আছে না? স্বামীর সম্পদে নারীর একটা অংশ আছে না নাই? যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যে সন্তান মারা গেছে মায়ের সামনে, এই সন্তানের সম্পদেরও একটা অংশ মায়ের জন্য আছে না নাই? তাহলে গোটা হায়াতে নারীর কোনো খরচ নাই, কিন্তু আল্লাহ তাআলা নারীর জন্য সম্পদের অংশ রাখছেন। এখন যদিও দেখা যায় পুরুষের দ্বিগুণ, নারীর দ্বিগুণ, আর পুরুষের অর্ধেক নারীর খরচ নারীর জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি এমনটা হয়, যদি খরচ নারীর ক্ষেত্রে যদি সমান সমান হইতো, যে একই জায়গায় নারীও খরচ করবে পুরুষও খরচ করবে, এমনটা কখনো হয় না। শহরের মধ্যে অনেক জায়গায় নারীরা চাকরি বাকরি করে, একই বাসায় স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে। এখন সন্তান লালন পালনের জন্য আলাদা খরচ আছে। এখন স্বামী যদি বলে তুমি তো সন্তান লালন পালন করো না, তাইলে এই যে এক্সট্রা সন্তান লালন পালনের খরচটা তোমার বেতনের টাকা থেকে দিয়ে দাও। কোন নারী তার নিজের বেতনের টাকা থেকে সংসারে খরচ করতে চায় না, সব খরচ পুরুষ করবে। আবার যদি খরচ করতে বলে তখন নারী কি বলে, এটা আমি কষ্ট করে উপার্জন করেছি, এটা আমার, আমি কাউকে মন চাইলে দিব নাইলে দিব না। কেন? আপনি সমান অধিকারের কথা বলেন না, তাহলে দেনমোহর বাদ দেন,
সংসারের খরচ সমান সমান করেন, কথার কথা, এক্ষেত্রে রাজি হবেন না। এজন্য যদি বাস্তবিক অর্থে যুক্তির আলোকে এই কথাগুলো উপস্থাপন করা হয়, আর যদি সম্পদের বন্টন সমান সমান করা হয়, কথার কথা, আল্লাহ যেটার ফয়সালা দিয়েছেন ওটার উপরে নড়াচড়া করার ক্ষমতা কারো নাই, যদি করাই হয় তাহলে দেখবেন নারী এইখানে ঠকে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম মূলত নারীকে জিতিয়ে দিয়েছে। এরা আসলে বুঝে না, অনুধাবন করে না যে ইসলাম মূলত নারীকে ঠকায় নাই। আর এই নারীবাদীগুলো বলতেছে যে ইসলামী আইন নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলামী আইনের মধ্যে নাকি বৈষম্য রয়েছে, এই জন্য এই আইনগুলো পরিবর্তন করে সমান অধিকার প্রতি। আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর ও গফফার রহিম রহমান নামের উসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। ভারতের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায় দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ দান করেন। খাস করে আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। পরিচালনার দায়িত্বে যারা আছে কবুল করে নেন। ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। খাস করে এই মাদ্রাসার মোহাব্বতে আয় আল্লাহ টাকা দিয়া, ধান দিয়া, আলু দিয়া, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারিসগুলোর ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন।
হালাল রুজি অন্বেষণের তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। যাদের আবাদ আছে জমিতে আল্লাহ, এর ভিতরে আপনি বরকত দান করেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকল ফসলগুলো হেফাজত করেন। সকলের আয়ের ভিতরে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, নারী অধিকারের নামে, সংস্কারের নামে, আয় আল্লাহ, যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ, এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে, তাদের কর্ম অনুযায়ী শাস্তি আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, এ দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওই চলে যাওয়ার ডাক কখন চলে আসে বলা যায় না। আল্লাহ, মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রত্যেকটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.